বাবু যে কখন আসবে, আমাকে এই ঘাটে ডিঙার উপরে রেখে চলে গেছে, কখন যে আসবে আমি বাড়ির জন্য চিন্তায় চিন্তিত হয়ে আছি। কখন আসবে বাবু? কোথায় তোমরা সবাই তৈরি হয়েছো? তৈরি আছে না। তার বিলম্ব নয়, এই মধ্যে মাস সদস্যনী গঙ্গা বক্ষে সমস্ত নৌকা ভাষ্য দিয়ে আমি ফিরে যাবো আমার ওই উজানি নগর। বাবু আমাকে আমাকে আপনার দেশে নিয়ে যাবেন? কেন রে? ওই নোংরা কাজ আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমিও মানুষের মতো মানুষ হতে চাই। বাবু, আমি তোকে নিয়ে যেতে চাই, তোর দিদিমণি, তোর দিদিমণিকে ছেড়ে তুই যাস না। তোর দিদিমণি তোকে ছোট থেকে মানুষ করেছে তোর মায়ের মতো। ও যতই নোংরা হোক, যতই খারাপ হোক, তুই সে নারী, সে মা। আমি তো জানি না বাবু, তুই তাকে দিদিমণি বললেও মায়ের মতো সংসার করিস। করেছি, দিদিমণিকে উপদেশ দিয়েছি ওই নোংরা কাজ যাতে না করে। দিদিমণি আমায় কথা দিয়েছে, করে ভাগো জীবনে আর নোংরা কাজ করবো না। তাহলে এক কাজ কর, ভাই বোনের সম্পর্ক থেকে আমার খুব ইচ্ছে আপনাদের দেশে যাওয়ার। আমি তোকে নিয়ে যাবো বটে, নিয়ে যাবে? কিন্তু তোকে ফিরে আসতে হবে। আসবো, তোর ওই দিদিমণি হলো তোর মায়ের কাছে, বেশ আসবো। সে বেলা তার কাছে কেউ রবে না রে। তুই অন্তত পক্ষে ছেলে হিসেবে থাকিস, তাই যখন যাবি আমার সাথে তাহলে চল তো, একটা গান বলতে বলতে চল। ওকে নিয়ে চলেন বাবু, আমাদের সঙ্গী হবে। ওর ভাই লোক হতো। তাই হবে দাদা, আমাদের সঙ্গী হলে তাহলে আমাকে একটু দেবে? নাও ভাই, তুমি যা নতুন বাবু মাঝে হলে তাহলে চলো। একটা গান বলতে বলতে চলো। ওই হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি, মন মাঝির তোর ওই খেয়াতে দে না রে পাল তুলে, যাবি রে ভেসে জয় নারায়ণ। আপন স্বদেশে, যাবি রে ভেসে আপন স্বদেশে।
ভারী দিতেই হবে তবু যে পারি। আর আসুকে যতই তুফান ভারী দিতেই হবে তবু যে পারি। ওরে মাঝিরে তোর হইছে নবর পারের মায়ায় ঝুলে। ও বাবু, বাবু, একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি যে কি রে? জীবনে কোনোদিন দর্শন করিনি আমি। জাগো প্রভু গো, ও দূরে দেখা যায় একটি ভারে জাগো। জ্যোতির্মান যেন জল জল করে চলে আসছে বাবু। যেন আগুন জ্বলছে আগুন। জলের মতো অগ্নি সংকট, হ্যাঁ বাবু, কিন্তু একটিবারকে ভেবে দেখেছিস তোরা? কি কেউ যেন বিড়বিড় করে কথা বলছে, কথা বলছি। কেউ যেন কাউকে জাগাচ্ছে, সত্যি বলেছো বলছে ওগো একটিবার থেকে কথা বলো, তুমি যে আমার এই সব, তোমাকে ছাড়া যে আমার জীবন বৃথা। কিন্তু কি জলোচ্ছ্বাসে কখনো ওঠে কখনো ডোবে, মনে হয় কদলি ভেলা সোনার বন্দর, সেখানে হয়তো কেউ আছে। এই যে ভয়াবহ দৃশ্য, দাদা আমার তো বড় ভয় লাগে ভাই, কি বলছো তুমি গো? বড় ভয় লাগে আমার। আমি এই দৃশ্য কখনো দেখিনি। দাদা অনেক নন্দনপোড়া আমি আমি দেখি ঝিকে কথা বলো। কি যেন আসিছে ভায়া, দাদা গো, ওই না জলেতে ভাসিয়া রে, ভয়ে প্রাণ মোর কান্দে রে। দাদা কি বলছো তুমি গো? কি যেন আসিছে ভায়া, দাদা জলেতে ভাসিয়া রে, ভয়ে প্রাণ মোর কান্দে রে। বলছো তুমি দাদা? অগ্নি সম বিদ্যুতের মতো আসিছে ভাসিয়া রে, কি বলছো দাদা? আমার বড় ভয় লাগে। অমন করে ভেঙে পড়লে হবে না দাদা। আমাকে জানতে হবে কে কে আছো ওখানে, ওগো কে আছো? ওগো, আমি যে বড়ই হতভাগিনী ভাগ্যহীনা নারী। অত ভাগিনী কিন্তু ভাগ্যহীনা নারী। তোমরা কে গো? কি হয়েছে তোমার? এই কদলি ভেলা সোনার মতো জলে করে ভাসছো তুমি। বিয়ের বাসর ঘরে সর্বদর্শনে স্বামীর মৃত্যু হয়। মরাপতি কোলে নিয়ে ভেসেছে দুরন্ত সাগরে কোথায় যাবে তুমি? দেখি চলেছে দেবপুরে হেমন্ত নগরে। কেন? স্বামীকে ফিরে পাওয়ারই আশা। হয় না হয় না, ইহলোকে যাতে মৃত্যু হয় তাহলে কখনো পুনর্জীবিত হয় না। দেখি দেখি তোমার মুখের এখানে দেখিতে কেমন তুমি, নয়নে ভরিয়া দেখিব তোমায়। আহা কি রূপ মরি মরিয়া, দাদা কি করতে চলেছো তুমি? সেই শোক সাগরে ভাসছে, সেই শোক সাগরে ভাসছে যখন তাকে উদ্ধার করাই তো আমার অমন করে বলো না দাদা। নারী হচ্ছে প্রকৃতি, নারী হচ্ছে মা। নারী থেকে কুর্দিষ্টিতে চাকাতে হয় না দাদা। সমস্ত নারী কি মা হবে? এ নারী মা হওয়ার যোগ্য নয়। শোনো, কি তোমাকে কারো স্বল্প ভাবে যেতে হবে না। তাহলে তুমি আর দেবতা করে যাবে না। তুমি তুমি দেবতা নগরে চলে এসেছ, আমি তোমাকে তোমার স্বামীকে দেবো। তুমি ফিরিয়ে দেবে, কিন্তু এই যে দেবতা নগর নয়। আজ ফাগুনি পূর্ণিমা রাতে দাদা। চলো বলায় যায়, আজ ফাগুনি পূর্ণিমা রাতে ধরা দাও তুমি। না, কখনো নয়। শোনো,
তোমাকে বলেছিলে তোমার মৃত স্বামী তুমি আমার হাতে তুলে দেবে। ওকে করে ঢাকায় নিয়ে যাবো, যত কষ্ট দিয়ে সাজিয়ে দেবো সীতা। হাতে নেবে কবু, সাথে নেবে কাছে, ওই সীতাকে প্রদক্ষিণ করে বলবো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি ভিড় করে বলি দাদা, যেও না দাদা, যেও না। তুমি আমাকে পাশাল হতে পাপের ভাগে নিও না দাদা, যেও না দাদা, যেও না। করবে না, নইলে তোমার সর্বনাশ হবে। সব বলা থেকে বলতে দিয়েছে। ভালো দাও তুমি, তুমি যদি স্বেচ্ছায় না আসো তাহলে আমি কি করবো জানো? আমি পাগল হলাম রে এই রূপ দেখে, পাগল হলাম পাগল হলাম রে এই রূপ দেখে। কেশবুল্ল দেখে লাগে হারিয়া চাঁদ পাগল বাবু দাঁড়া, দাও ওকে দেখে পাগল হচ্ছেন, আপনি হচ্ছেন রাজা। মুচির মেয়ে না ডোমের মেয়ে না সাঁওতালের মেয়ে, আগে থেকে জিজ্ঞাসা করবে। বলা ফলে এই জন্যই যে বংশের হোক না কেন সে হবে রাজধানী, সে হবে পাটরানী। বলো দাও সুন্দরী, বলো দাও। এসো এসো বলছে। সঙ্গে ধোয়া না দিলে ঠিক আছে ওই ভুয়াটাকে ভেঙে দেব। ও ঈশা ভাই বলে জানি ধরা দাও, এসো ধরা দাও। আমি জানি না, আমি অজ্ঞান বশত অনেক কর্ম করেছি বাবা, তুমি আমি ক্ষমা করে দাও। আমি আর সইতে পারছি না, দেখছো না তুমি যে ভীষণ ভুল করেছো গো। নিজের ভুল যখন বুঝতে পেরেছো, এই পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে প্রতিজ্ঞা করে আজ থেকে কোন নারীকে অসম্মান করবে না। মা মনসার নাম নিয়ে সর্বাঙ্গে ছিটিয়ে নাও। জয় মা মনসার জয়, জয় মা, জয় মা মনসার জয়, জয় মা, জয় মা মনসার। আমার কি মনে হয় কন্যাটির হয়ে নিশ্চয়ই স্ত্রী বংশে জন্ম হয়েছে। সত্যি না হলে তার মুখের পানিতেই আপনার সর্বাঙ্গ দাও দাও করে জ্বলে উঠলো। রক্ত মাংস গড়া সামান্য মানবী তার অভিশাপ আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। জানতে পারো ইচ্ছে করে কি কি তোমার পরিচয়?
বেশ, আমার মাতৃগৃহের পরিচয় আমি দেব। বলো বলো শুনি। উজানি নগরে ঘর পিতা বাচস্পতি সদা কি বলছো বাবা? মাতা হয় এইসব তো মানে নাই। শোনো, তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে নয়, হ্যাঁ মিথ্যে। মিথ্যে নয় গো। তুমি উজানি নগরের বাচস্পতি সদাগরের কন্যা তুমি। মেয়েদের তো গর্ভে তোমার জন্ম। শোনো, আমরা মনে করলাম না, আমরা বানিয়া সূত্র যতটুকু জানি যে বাচস্পতি সদাগরের ঘরে শুধু সন্তানের জন্ম হয়েছে, মেয়ের জন্ম কখনো হয়নি। ওগো, মেয়ের যে জন্ম হয়েছে। তাহলে বলো তো ছয়টি দাদা কি? আমার ছয়টি দাদার নাম শুনবে? হ্যাঁ শোনো শোনো। দুই দাদার নাম জাগো দাদা আরো দুই দাদা রাম দাদা কি বলছো দাদা? শুনেছিলাম মায়ের মুখে দুই দাদা তাদের নাম সংজ্ঞায় দাদা কি বলছো? আমি ওর মায়ের গর্ভের সন্তানকে আমি শিখতে পারবো না। দাদা গো, আমি মরতে চাই। দাদা মৃত্যু সংস্থাপে কি বলছো তুমি? হাসপাতালে মৃত্যুকে খুব অপরাধ করবো আমি। বলো না, বলো না, এবার করে বলো না। ও আচ্ছা, তুমি ভুল করেছো দাদা। আমার পরে পরে বাবার পরে কেন তোমরা অমন করে কাঁদছো? কি হয়েছে গো, কেন কাঁদছো? তোমরা আমার দাদাকে দেখেছো? ও তো সংখ্যায় মারা গেছে। আজ তোমার পরিচয় সংখ্যায় বেঁচে নেই, বলে দাও, তোমরা বলে দাও। আজ আমরা কেন নয়নের জল পরিশোধ করতে জানি? কেন আজ আমরা দুঃখে ভেঙে পড়েছি? কেন? তুমি একটু আগে বললে না তোমার দুই দাদা মানিক দেখেছে, তার নাম হচ্ছে সংখ্যায় আর বঙ্কায়। হে, ওরে আমরা অন্য কেউ নয়, আমরা সেই তোর দুই দাদা সংখ্যায় আর বঙ্কায়। না, তোমরা আমার দাদা হতে পারো না। আমার দাদারা অনেক ভালো। মায়ের কাছে শুনেছিলাম ভীষণ ভালো দাদারা, তোর দাদারা সত্যি কিন্তু তোমাদের মতো নয়। কিন্তু ভালোর মধ্যে যে এত পাশস্য লুকিয়ে আছে এটি জানিস না। আমি খারাপ, আমি জানি, কিন্তু হে তোর দেবতুল্য দাদা রে। শোন না, শোন না, তোর অভিশাপ যদি আমার সৌভাগ্য দাও দাও করে জলে, তোকে আমি অনুরোধ করছি দেবী, তুই আমার এই অভিশাপ দে। যে অভিশাপ আমি তোকে বরণ করবো, দে না আমার অভিশাপ দে। দাদা বলো না, আমি বলতে চাই। আমার মৃত্যু দে, আমি বলতে চাই। হতে পারে না, হতে পারে না দাদা, আমি যে পারবো না গো। যদি না পারি তাহলে ফিরে চল, ফিরে চলো ঘরে, ফিরে চল বড়, ফিরে চল। ফিরে চলো ঘরে। ফিরে যাওয়ার জন্য যে আমি ভেসে যাচ্ছি না দাদা। ওরে অনেক কল্পনা, তোর অনেক কল্পনা, বল না। অমন করে যাস না রে, বড় অমন করে ভেঙে যাস না রে। দাদা গো, তাই ফিরে চল। হয়তো তোর কথা শুনে হয়তো গর্ভধারী মা যেন ধুলাই গড়া করে দিয়েছিল, নয়নের জল পরিশোধ করে। ফিরে নিয়ে যাবে কেন? দাদারা বিয়ে দিয়েছিল আমার, কেন ঘরে রাজি
রাখতে পারিনি গো। বেহুলাটি সারা জীবন আমায় ঘরে রাখতো। কথাই বলেছে জড়ি মিলে মরিতে হবে আমারও কথা কেবা কবে যার জন্ম আছে তার মৃত্যু আছে মিশে আছেন সাগরে জলে আর ভাছিস না ফিরে চল আমি যাবো। ও কোথায় যাবি রে বলে বিপুলা ওই একেবারে দাদা বলে চলে আয় রে। কোথায় যাবি রে বলে বিপুলা দাদা বলে চলে আয় ওই নয়ন মাদিনী হলো জননী ওই তোরলা ইয়ারে আজকের দিনে যদি ফিরে যাস তোর মৃত স্বামীর বদলে কি দেবো জানিস? কি দেবে দাদা? ওই না স্বামীর বদলে ভগিনী ওই না স্বর্ণ মুদুল দেব রে। যেভাবে আমার স্বামী আমার সঙ্গে কথা বলতো, হ্যাঁ পারবে সেই স্বর্ণপতল কথা বলতে? নারী হন না পারবে দাদা গো? ও গো সিঁদুরের বদলে দাদা দেখুন আচ্ছা মাঝি ভাই, হ্যাঁ আমার কোনো সিঁদুরের বদলে কিছু চেয়েছে, বলো না কি দিলে ভালো হয়, বলো না। বললাম চন্দনের চন্দন, এই ভাই বল 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 বল। তাই ভাই। চন্দন ফোঁটা দেখি, চন্দন ওই না সে দূরের বলবে ভগিনী ওই না চন্দন যাবরে ও কি সাঙ্গর বদলে কি দিবি রে? এই নাবি, তুমি তো বয়স্ক নাবি, তো বলো না ভাই কি দিলে আমার মনটা মেনে নেবে? আমার মনে হচ্ছে এই বলো না। তাকে দেওয়া স্বর্ণ কঙ্কন দিলে খুব ভালো হয়। স্বর্ণ কঙ্ক, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, সত্যি দাদা স্বর্ণ কঙ্ক। দাদা গো ওই না শঙ্কের বলবে ভগিনী ওই না স্বর্ণ কঙ্কন দেব রে। নারী জীবনের সর্বশেষ অলঙ্কার হচ্ছে স্বামী। কি করবো সেই স্বর্ণ কঙ্গন দিয়ে আমি? তার মানে তুই আমাদের কথা মানবি না, আমি পারবো না। তুই যাবি না, যাবো না। তুই স্বর্গ যাবি না, এই দাদা, বাধা তোকে আমি আর দেব না, বাঁচতে হলে স্বামীর সঙ্গেই বাঁচবো। দেব না বল। যে অভিষ্ট লক্ষ্যে তুই যাত্রা করেছিস তোর যাত্রা আমি ভঙ্গ করবো। আশীর্বাদ করো। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করবো গো ঠাকুর, যে বোনটি আমার অবাক হয়ে সাগরের সঙ্গে ভেসে চলেছে তাকে ফিরিয়ে দেবে তুমি সিঁথির সিঁদুর হাতের নোয়া। তাই তো বাবার একটি কথা বলতে মনে হয়, কাল কেউ টেলিফোন আসছে লক্ষ্মীদার স্মৃতি বেহুলা নয় কবি ধবা, এটা